প্রত্যেক শিক্ষিত বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান বিজেপির অঙ্গীকার। গুজরাটের মতো শিল্প কর্মসংস্থান, ইউপির মতো সুশাসন সুরক্ষা বিজেপি দিতে পারে। এই জেহাদি, মৌলবাদী, জঙ্গি, জামাতি, আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে মূল সহ সমূলে তাকে একেবারে তুলে ফেলার জন্য এপ্রিল মাসে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। সোনামুখী 2019 থেকে বিজেপির সাথে 19-এ ভোট দিয়েছেন, 21-এ দিয়েছেন, 24-এ দিয়েছেন। এবারে সরকার গঠনে সোনামুখী যেন আমাদের সাথে থাকে। আর কথা নিয়ে যাচ্ছে, যারা বিজেপিকে প্রথম এনেছে, সরকারের প্রথম কাজ হবে সোনামুখীর স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, সোনামুখীর এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, সোনামুখীর মানুষকে সড়ক থেকে শুরু করে রেল যোগাযোগে উন্নতি সাধন ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। কৃষকদের মাঠে আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। শিক্ষিত বেকার যুবকের চাকরি নেই, তৃণমূলের ভোট নেই। মা বোন কন্যাদের নিরাপত্তা নেই, তৃণমূলের ভোট নেই। যারা মা দুর্গার হাত ভাঙে, যারা মা কালীকে প্রিজন ভ্যানে তোলে, তাদের স্থান পশ্চিম বাংলায় হবে না। এই জিহাদি জামাতি তৃণমূলকে বাংলাদেশে পাঠাতে হবে পশ্চিমবঙ্গ থেকে। তাই সমস্ত রাষ্ট্রবাদী ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসকারী আপনাদের ঐক্যবদ্ধ আবেদন জানাই। হিন্দুরা ঐক্যবদ্ধ হবেন তো? এক হবেন তো? 100টা ভোট হিন্দু ভোট পদ্ম ফুলে চাই। এ লড়াই বাঁচার লড়াই। আপনি হিন্দুদের হয়ে বললে আপনাকে হয়তো দুদিন সাম্প্রদায়িক বলতে পারে। তৃণমূল যদি আসে, হিন্দুদের উদ্বাস্তু হতে হবে, উদ্বাস্তু হতে হবে, উদ্বাস্তু হবেন না, আর মোদিজিকে ছাড়বেন না। এটুকুই আমি আপনাদের কাছে বলে গেলাম। এবারে রামনবমী কেমন হবে? বড় করে হবে তো? জয় জয় শ্রীরাম। অমিত শাহজি কি বলে গেছে? বলে গেছে সরকার এলে আনলে আপনারা 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগিয়ে দেব। একটাও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এই রাজ্যে থাকবে না, ঢুকতেও দেব না। এটা ভারত মাতার জায়গা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়ে গেছেন। দ্বিতীয় কি বলেছেন? সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ বন্ধুরা 7ম পে কমিশন পাবেন, এরিয়ার ডিএ পাবেন, 8ম পে কমিশনের কমিটি আমরা করে দেব। জাগুন আপনারা। অমিত শাহজি বলেছেন রাজ্যে 6 লক্ষ কর্মসংস্থান ফাঁকা আছে, ঘুষ ছাড়া মেধার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে 6 লক্ষ কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টি দেবে, যেটা মমতা ব্যানার্জির সরকার পূরণ করেনি। আর কি বলেছে অমিত শাহজি? ভারতীয় জনতা পার্টি সংকল্প দিয়েছে আপনাদের। কি বলেছে? বলেছে চাকরির আবেদনের বয়স আরো 5 বছর আমরা সুযোগ দেব। কারণ মমতার সময় কেউ চাকরি পায়নি, চাকরি দেয়নি। চাকরি চান তো? চাকরি চান? এই ভুয়া ভাতা 13 সালে বলেছিল যুবসাথী, যুবশ্রী 2 বছর দিয়ে বন্ধ করেছে। এবারেও ভোটের আগে অ্যাকাউন্টে ঢোকাচ্ছে। এর
ফাঁদে পা দেবেন না বন্ধুরা, এর ফাঁদে পা দেবেন না। এই হিজাব মাথায় দিয়ে পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরে বেড়ায়। হিন্দু ধর্মকে গন্ডা ধর্ম বলে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, হিন্দুদেরকে দাঙ্গাবাজ বলে। আর গতকাল কলকাতায় বলেছে একটা কমিউনিটি যদি রাস্তায় নেমে পড়ে 1 সেকেন্ডে নাকি আমাদের উড়িয়ে দিতে পারে। এই দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনাদের ভোট দিতে হবে। আর আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আপনাদের, চাকরির বেকার যুবক যুবতীদের চাকরির দরখাস্তে এক্সাম ফি দিতে হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি। আর মা বোনেদের বলছে সুরক্ষা তো দেব, চাকরি তো দেব, আইসিডিএস আশা প্রাণী মিত্রার বেতন তো বাড়াবো। আর 1,500 নয়, এপ্রিলের শেষে সরকার 1 মে 3,000, মের প্রথমে সরকার 1 জুন 3,000 টাকা। শুধুমাত্র মেয়েদের নয়, বার্ধক্য বিধবা ভাতা, দিব্যাঙ্গ লোক প্রশাস শিল্পী, তফসিলি ভাতা, আদিবাসীদের জয় জোহার ভাতা বৃদ্ধি করবে ভারতীয় জনতা পার্টি। আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। আলুর দাম নাই, তৃণমূলের ভোট নাই। নন্দীগ্রামে হারিয়েছিলাম, এবার ভবানীপুরেও হারাবো। সোনামুখী দিচ্ছেন তো? দিচ্ছেন?